ইনশাল্লাহ আপনারা গরু পালেন, গরু পাললে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে। আল্লাহ, আমি যত মাংসই হবে 90% মাংস আমি গরিব দিব। বন্ধুরা, গাবতলীর হাট কাঁপাচ্ছে ডিপজল ভাইয়ের গরু। ডিপজল ভাইয়ের কোটি টাকার গরু দেখে মানুষ অবাক হয়ে গিয়েছে। আমাদের প্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের গরুগুলো গাবতলীর হাট দাপিয়ে বেড়াচ্ছে। প্রতি বছরের মতো এবছরও কুরবানির গরুর হাট কাঁপাচ্ছে ডিপজল ভাইয়ের গরুগুলো। বন্ধুরা, ডিপজল ভাইকে তো আপনারা সকলেই চিনেন। তিনি একজন চলচ্চিত্র অভিনেতা। চলচ্চিত্রে তিনি ভিলেনের অভিনয় করলেও বাস্তবে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। তার রয়েছে বিশাল বিশাল গরুর খামার। পশু পালনের প্রতি তার রয়েছে আলাদা এক ধরনের ভালোবাসা। ডিপজল ভাই প্রতি বছর কুরবানির ঈদের জন্য কোটি কোটি টাকার ষাঁড় গরু পালন করে থাকে। গরু বিক্রি করার পাশাপাশি তিনি নিজের জন্য প্রতি বছর 15 থেকে 20টি গরু কুরবানি দিয়ে থাকেন। ডিপজল ভাইয়ের পালন করা গরু প্রায় সারা বছরই বিক্রি হয়ে থাকে। তার খামারে রয়েছে কয়েকশো উন্নত প্রজাতির গরু। এর মধ্যে রয়েছে শাহিয়াল প্রজাতির এবং ফিজিয়ান প্রজাতির গরু। বাংলাদেশের বেকার ভাইদের উদ্দেশ্যে তিনি একটি মূল্যবান উপদেশ দিয়েছে। তিনি বলেন, 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে বিদেশে না গিয়ে 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে দেশে গরু পালন করতে হবে। আর 5 থেকে 6টি গরু কিনে সেগুলো পালন করলে বিদেশে যাওয়ার থেকে আরো বেশি টাকা আয় হবে। ডিপজল ভাইয়ের খামারে 5 মন ওজনের গরু থেকে শুরু করে 40 মন ওজনের বিশাল আকারের গরু রয়েছে। ডিপজল ভাই তার খামার থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে থাকেন। চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাইয়ের সারা দেশে অসংখ্য গরুর খামার রয়েছে। আর প্রতি বছরের মতো এবছরও তার কয়েকশো গরু গাবতলীর হাট কাঁপাচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার গরুগুলো কত বিশাল। ডিপজল ভাইয়ের গরু মানেই সেগুলো বিশাল গরু। অত্যন্ত মনোরম পরিবেশে বিদেশি পদ্ধতিতে পালন করা হয়ে থাকে ডিপজল ভাইয়ের গরুগুলো। আর এদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ এবং সবুজ ঘাস খাইয়ে পালন করা হয়ে থাকে। সবুজ ঘাসের পাশাপাশি ভালো ভালো কোম্পানির মানসম্মত ফিড এবং গরুর বিভিন্ন ধরনের খাবার তাদেরকে দেওয়া হয়ে থাকে। এই সকল খাবারের গুণগত মান অনেক ভালো। প্রত্যেকটি গরু প্রতিদিন মোটামুটি 2 থেকে 3 হাজার টাকার খাবার খেয়ে থাকে। এতে করে গরুগুলো আরো সতেজ এবং মোটা তাজা হয়। তিনি এক সাক্ষাৎকারে বলেন, প্রায় 30 বছর ধরে তিনি এই গরু পালন করে আসছেন। বর্তমানে তিনি একজন সফল খামারি এবং সফল ব্যবসায়ী। তিনি আরো বলেন, গরু পালন করে তিনি প্রচুর লাভবান হয়েছেন। এবার আমরা জেনে আসি ডিপজল ভাইয়ের খামারের আরো আকর্ষণীয় কিছু বিষয়। ডিপজল ভাই তার খামারে এমন কিছু গরু লালন পালন করে থাকে যা হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। আর এবারও ডিপজল ভাই তার খামারে নতুন নতুন প্রজাতির গরু উঠেছেন। আপনারা ডিপজল ভাইয়ের খামারে এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলোর পাশাপাশি তার খামারে উন্নত প্রজাতির অনেক ছাগল রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই একটি ছাগলের ওজন 100 থেকে 150 কেজি পর্যন্ত হয়ে থাকে। ডিপজল ভাইয়ের খামারে 3 থেকে 5 লক্ষ টাকার ছাগলও রয়েছে। বন্ধুরা, ছাগল পালন গরু পালনের থেকে অধিক লাভজনক, এমনটাই মনে করেন চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাই। এছাড়া তার খামারে রয়েছে অসংখ্য প্রজাতির কবুতর। আপনারা কবুতরগুলো দেখুন, কত অদ্ভুত এবং সুন্দর। ডিপজল ভাই সাক্ষাৎকারে বলেন, তিনি এই সকল কবুতর শখে পালন করে থাকেন। তিনি পশু পাখিকে কতটা ভালোবাসেন তা তার খামারের দিকে তাকালেই বোঝা যায়। ডিপজল ভাই আমাদের দেশে বেকার তরুণদের জন্য একজন আদর্শ মানুষ। তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি শখের বশবর্তী হয়ে এই গরু, ছাগল এবং উটের খামারগুলো করেছেন। আর এখন সেই খামারগুলো থেকে কোটি কোটি টাকা লাভ করছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডিপজল ভাই ইন্টারভিউ বলেছে তিনি প্রতি বছর 20 থেকে 22টা গরু কুরবানি দিয়ে থাকেন। এছাড়া তিনি কত ছাগল কুরবানি দেন তার কোনো হিসাব নেই। ডিপজল ভাই প্রতি বছর যে পরিমাণ গরু কুরবানি দিয়ে থাকে তা সৌদি আরবের কোনো শেখও দিতে পারবে না। ডিপজল ভাই প্রতি বছর একাই 1 থেকে 2 কোটি টাকার গরু কুরবানি দিয়ে থাকেন। ঈদের সময় কাটায় কুরবানিতে গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকি। আর মানুষের কারে কি দিব এটা একটা লিস্ট করে আগের দিন
চান রাতে রেস করি। তার খামারে যে গরুগুলো সব থেকে বিশাল এবং সব থেকে সুন্দর সেই গরুগুলো কুরবানির জন্য বেছে রাখেন ডিপজল ভাই। ঈদের দিন গরু কাটা শেষ, বিলানোটা আরম্ভ করি, কোথায় কত প্যাকেট যাবে। যেরকম এলাকায় 1000 রকম প্যাকেট দিই, এফডিসি 300 প্যাকেট যায়, 400-500 এরকম করে প্রায় 3-4 হাজার প্যাকেট করা। তো ডিপজল ভাইয়ের জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।